জন্মাষ্টমীর পরের দিন মানে 27 অগস্ট ছিল হচ্ছে শ্রীলা প্রভুপাদ, মানে ওনার পুরো নাম হচ্ছে অভয়াচরণ ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ। উনি হচ্ছেন ফাউন্ডার আচার্য অফ ইসকন। ওনারই অপিয়ারেন্স ডেট 128 অপিয়ারেন্স ডে, মানে ব্যাস পূজা ছিল সেদিনকে। ওটা প্রতিবারই জন্মাষ্টমীর পরের দিন পরে। তো ওটার জন্য আমরা চলে এসেছি ইসকন খারঘরে, যেখানে আমাদের ইনভিটেশন ছিল ফর কলশ অভিষেক। আমার পায়ের অবস্থা খুব খারাপ ছিল, এতটাই খারাপ যে সারাদিন সেদিন স্নান করতেও আমি উঠিনি জন্মাষ্টমীর পরের দিন। কিন্তু ইভিনিংয়ে সুদীপ যখন বললো আমাদের তো ইনভিটেশন আছে, ওটা তো আমরা ডিসকার্ড করতে পারবো না, ওটা একটা সত্যিকারের একটা বড় মানে পাওয়া, ওটা মানে অনেক ভাগ্যের জোরে পাওয়া যায় ওটা। তো বললাম যে না, স্নান টান করে তারপরে আমি একদম ফ্রেশ নতুন জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইসকন খারঘরে। আর খারঘর টেম্পলটা একবার দেখো, টেম্পলের মানে বাইরে এটা গেস্ট হাউস। এখানে এক একটা ফ্লোরে এক একটা, মানে সেকেন্ড ফ্লোরটাতে যেখানে অফিস আছে, ফার্স্ট ফ্লোরে অফিস, সেকেন্ড ফ্লোরে থাকার জায়গা, আর এই দেখো এখানে সব অফিস, মানে অ্যাডমিন অফিস এসব। আর এইখানে হচ্ছে আমরা পেয়ে গেলাম যে গিফটটা, আর এই কালাশটা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের দিয়ে অভিষেক করব আমরা। এটাতেই মানে যে জিনিসটা দিয়ে অভিষেক করে, সেসব যে পঞ্চামৃত যেটা দিয়ে অভিষেক করে, ওটা দিয়ে অভিষেক করব আর কি। তো এই নিয়ে যাচ্ছি আর কি, এই হলটাতে আমরা করলাম অভিষেক। একটা ভব্য বিরাট সুন্দর হল, বিউটিফুলি ডেকোরেটেড। আর এখানে দেখো অভিষেকের জায়গা পুরো সাজানো, প্রভুপাদকে সাজানো, ওখানে রেডি হয়ে গেছে প্রভুপাদের মূর্তি টূর্তি সব। আর অনেকে বসেছিল, কীর্তন হচ্ছে ওখানে, কথা তো হচ্ছে না। এই যে প্রভুজি দেখতে পাচ্ছ একদম এক্সট্রিম রাইটে, জানাকে দেখলে উনিই হচ্ছে আমাদেরকে এটা জন্য হেল্প করেছেন আর কি। মানে উনিই বললেন যে তোমরা যতটা ডোনেশন দিয়েছো তত তোমরা কলশ অভিষেক করতে পারবে প্রভুপাদজির। তো এটার জন্য সবাই দেখো সম্মিলিত। আমাদের অভিষেক এতক্ষণে অলরেডি হয়ে গেছে, আর আমি তারপরে ভিডিওগুলো করে নিচ্ছিলাম যে এটা তো ক্যাপচার করার মতনই জিনিস, এটা তো আমার বন্ধুদের সঙ্গে আমাকে শেয়ার করতেই হবে। তো এই করে খুব সুন্দর আমরা কিছুক্ষণ বসলাম ওখানে, কিন্তু আমার পা যেন তো একদম গিভ আপ করে দিচ্ছিলো। আমাদের ফ্রি প্রসাদম ছিল একদম, মানে একদম মহাপ্রসাদম, মানে খুবই ভালো প্রসাদম আর কি, মানে একদম ফিস্ট প্রসাদম বলতে পারো সেটা ছিল। কিন্তু আমরা করতে পারলাম না, চলে আসতে হলো। ঘরে খাবার রেডি ছিল, অ্যাকচুয়ালি আগের দিনেরই সব খাবার, জন্মাষ্টমীর সব খাবারই রেডি ছিল। তো ওইটাই ভাবলাম যে আজকে শেষ করে দিই, হয়ে গেলেই ভালো পরের দিন ইভিনিংয়ে। তো এখানে বসে কিছুক্ষণ আমরা হচ্ছে এই বাকিরা সব অভিষেক করছে সব দেখলাম বসে বসে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচুর হাঁটতে হয়েছে, কিন্তু ঠিক আছে, এত সুন্দর একটা জিনিসের জন্য যে যদি এটুকুন করতেই পারি তো ফাইন, ইট ইজ গুড। পা তো আমার সত্যিই খারাপ ছিল। পুরো টেম্পল সুন্দরভাবে ডেকোরেটেড, কিন্তু দেখো বৃষ্টির জন্য আমি পরিষ্কার করে দেখাতে পারলাম না তোমাদেরকে। চারিদিকে মানে গাছপালা আশেপাশে সব খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেটেড ছিল। তো হয়ে গেল সেদিনকার দিন শেষ। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের ছোট ছোট বড় বড় যা যা ঘটে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো, আমিও তাই চেষ্টা করছি। মোটামুটি আছি আর কি, তবে হ্যাঁ ফিজিক্যালি নট ওয়েল। পায়ের কথা বলি তোমাদেরকে, যে এখন খুব বাজে স্টেটাস। মোস্টলি শুয়ে বসে আছি, মোস্টলি মানে সবসময় প্রায় শুয়ে বসেই আছি, শুধু স্নান খাওয়াটুকুন করছি আর কি, বাকি কাজ কিচ্ছু করতে পারছি না। রান্নাবান্না, ঘর ঝাড়ু পোছা যা করা তো সে কাজের লোকই করছে, তসলিমা তো আছে বলে বেঁচে গেছি। তো এই হচ্ছে ঘটনা। বাকি তো আর মেজর একটা চেঞ্জ হতে চলেছে আমাদের বেডরুমে, তো দেখি সেটা যদি দেখাতে পারি। তসলিমা কাজ করলে আবার ওকে ডাইরেক্টলি দেখানো যায় না, তো তসলিমাই করবে ওটা, তো আমার দ্বারা এখন কিছুই করা সম্ভব না। তো ওকে বলাতেই ও একেবারেই বললো ঠিক আছে কালকে করে দেবো। কালকে বলেছি আমি, তো আজকে ওর করার কথা। সুদীপকে বলেছি, সুদীপ তো একেবারেই রাজি নয় করাতে, কিন্তু আমি জোর করে করাচ্ছি একটা ফর রিজন। আর কেন করাচ্ছি, কী করাচ্ছি সবই দেখতে পাবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 9:25। তো সুদীপ তো চলে গেছে অফিস, টিফিন কিছুই দিতে পারিনি। পায়ের কি ঘটনা তোমাদেরকে আমি পায়ের কথা বলি, যে আমার পায়ের প্রবলেম আছে, আমি তোমাদের সঙ্গে একদিনকে শেয়ার করব। ভেরি 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 ইউনিক ডিফারেন্ট একটা ডিজিজ, যেটা কারোরই হয় না,
খুবই মানে সারা বিশ্ব দেখতে গেলে হয়তো কয়েকটা কেস এরকম হবে আর কি, এরকম একটা ব্যাপার আমার পায়ের আছে, যেটা কেন হয়েছে কী হয়েছে যাই হোক, এর বিষয়ে আমি আলাদা একটা ব্লগে তোমাদেরকে বলবো। তোমরা আমার ফ্যামিলি, তো আমার জানাতে কোনোই দ্বিধা নেই। দেখাতে তো আমি পারবো না, কিন্তু আমি হ্যাঁ ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সোহানেরও এখান থেকে গিয়ে শরীরটা খারাপ হয়েছিল, এমনিতেই সর্দি নিয়ে গেছে, অ্যাকচুয়ালি ভিজে ছিল, রেনকোটটা ছিঁড়ে গেছিলো, তো রেনকোটতেই পুরো জল টল ঢুকে তখন যখন কাজ করছিল ভিজেছিল, এখানে এসেছিলো একদম সর্দি নিয়ে। তারপরে গিয়ে এটা ইন্টেন্স হয়ে গেছে, কারণ খুব রাত্রিবেলা জন্মাষ্টমীর দিন 1:30 পর্যন্ত জেগে মায়াপুরের ইয়ে দেখেছে, মহাভিষেক। তো তারপরে ঘুমোতে গেছে, আবার 5:15টার সময় উঠে পড়েছে, তারপরে বাসে চলে গেছে। ও বাসে যাওয়াটাও খুব ডিফিকাল্ট, মানে অত তো কমফর্টেবল হয় না, আর বিশাল ব্যাগ, ভারী, প্রচণ্ড ভারী ব্যাগ নিয়ে গেছে। তো যাই হোক, এখন অনেক বন্ধুবান্ধব হয়েছে, এখন যারা রুমমেটসরাও খুব ভালো বন্ধু হয়ে গেছে, ওখানে কিচেনে তো ভালো বন্ধু ছিলই শুরুর থেকে সবাই। তো এখানে খুব গল্প সল্প, ওর মনটা এখন টিকেছে আর কি, ভালো ভালো দেখাই আস্তে আস্তে। তাসলিমা আসুক, তারপরে দেখাচ্ছি কি করছি। হ্যাঁ, কেউ যদি তোমরা খারঘাট বলছি, কেউ যদি তোমরা বম্বেতে থাকো না, কিংবা বম্বের আশেপাশে পুনেতে বা কেউ, ডেফিনেটলি খারঘাট টেম্পলটা এই অক্টোবরের মানে এই বছর হয়ে যাবে পুরো কমপ্লিট, ভিজিট করো। টেম্পল শুধু না, টেম্পল অ্যান্ড এভরিথিং ইনসাইড, একদম গেস্ট হাউস এভরিথিং। এই দেখো আরেকজন আমার বেটা এখন উঠেছেন 9:19-এ। কী বলবো, কুম্ভকর্ণ দেরি করে ঘুমায়, অ্যাকচুয়ালি দেরি করে ঘুমায় ও, ঘুমোতে দেরি করে আর উঠতে দেরি করে, বদমাস ছেলে। যাই হোক, যাকে নিজে যাবে বুঝবে, ভালো করবে। একা থাকছে, আমি তো আর এত পেছনে লেগে থাকতে পারবো না, ওকে জাস্ট বলতেই পারি যে তাড়াতাড়ি শো, তাড়াতাড়ি ওঠ। এই এখন ঘুম ভেঙেছে তেনার, কুম্ভকর্ণর। তো ওইটাই বলছি, খারঘাট টেম্পলটা ডেফিনেটলি ভিজিট করতে এসো যদি। इनको वीडियो में दिखाओगे, देखो क्या हालत है। ऐसे ही है, दोनों तो मैंने तो कुछ किया नहीं, मैं बोलूँगी वो के लिए उसने किया है। नहीं वो बोली दोनों भी ऐसे ही, इनको बहुत शौक है इधर से उधर घुमाने में। हाँ, आपका देखकर मैं भी घर में कर रही हूँ ऐसे। एक तो देखने के लिए अच्छा लगता है, दूसरा तो साफ हो जाता है, साफ सफाई। ऐसे मैं कर लेती हूँ, मेरे को नहीं वो चलता, मतलब इधर से उधर लगाएंगे थोड़ा अच्छा लगता है। पेंटिंग তো এই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা আমার এই বেডরুমের। এখানে হচ্ছে আমার চেয়ার উইথ হারমোনিয়ামটার ব্যবস্থা অন্য করারও চেষ্টা করছি। এখানটার চেয়ারটা যদি খালি রাখা যেত, এইভাবে হচ্ছে খাট রাখা হয়েছে, ওখানে ওই টেবিলটা আমার, আর ওই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, মানে আমাদের আলমারি যে দিকটা আছে সেটা দিকটা সাউথ। তো জানো যে নর্থের দিকে মাথা করে ঘুমোতে নেই, তো সেটার জন্য বর, আর প্লাস ওই খাটনিটা, ওটার জন্য বর একেবারেই ওটাকে ডিসকার্ড করে দিয়েছে। যেই বলতে গেলাম দুবার যে এরকম এটা খাটটাকে আমি এদিকে করতে চাই, তো বললো যে আই অ্যাম নট ইন্টারেস্টেড, বলে চলে গেল মুখ ঘুরিয়ে। তো আমি বলছি তুমি না ইন্টারেস্টেড হলে কী হবে, আমি তো করবোই এটা। কেন করব? তো খাটটা কীরকম ছিল আগে, এইখানে ছিল না হেডবোর্ডটা, তো এখানে আমি বসতাম, আমার ফেভারিট প্লেস বলতাম। আর এইখানে দেখো বন্ধুরা হচ্ছে সব বাড়ি, একদম মানে হচ্ছে বেশ দূরে দেখাচ্ছে কিন্তু বেশ কাছাকাছি। আর যখন মানে এটা হয় না, যখন হচ্ছে তোমার রাত্রিটা হয়, লাইট টাইট জ্বলে, সন্ধ্যেটা হয় আর কি, তখন একেবারে মানে এইখান থেকে পুরো পরিষ্কার বাইরের থেকে দেখা যায়। মানে তোমাকে এখানে শান্তিতে বসতে গেলে তোমাকে পর্দা টেনে কিংবা জানলা বন্ধ করে, মানে পর্দা তোমাকে টানতেই হবে, কিংবা লাইট অফ করে বসো। কারণেই এই অ্যারেঞ্জমেন্টটা আমি করতে চাইছিলাম বেশ কিছুদিন ধরে। আমরা যখন প্রথম শিফট হলাম তখন তো ওই নিজে ডিসাইড করে নিল যে এখানে এইভাবে থাকবে, এখানে মাথা দেবো, এখানে ওই দেবো, মুখ দেবো, খাটটা এরকম থাকবে, এখানে আলমারির পজিশনও আমার পেছনে অ্যাকচুয়ালি করার ইচ্ছা ছিল, কিন্তু ওটা একটা বড় পর্ব, ওটা মানে এই তাসলিমাকে দিয়ে এটা হবে না। দাঁড়াও, তাসলিমাকে দিয়ে আলমারি সরানো যাবে না, তার জন্য অন্য ছেলে দরকার। তো ওই জন্য এটা এখন করলাম না, পরে যখন আবার মাথায় ছাড় দেবে যেটা এখানে রাখলে বেটার হয়, তখন এটাকে এখানে করে খাটটাকে সরাবো ওই দিকে, তো ওই দিকে হেডবোর্ডটা হয়ে যাবে। তো আমরা ওদিকে মাথা দিয়ে শোবো, তাহলে মানে সাউথের দিকে মাথা দিয়ে শোবো। তো সেটা হচ্ছে একটা বড় মানে লম্বা চড়া কাজ,
মানে আলমারি খালি করা পুরো। তো এখানে দেখলেই তাসলিমা একা পুরো করেছে, নটটা সিঙ্গল হেল্প ফ্রম মি। আমার কোনো উপায়ও ছিল না, আমাকে যদি একটুকুও হেল্পের জন্য দরকার লাগতো তো আমি এটা করতামই না। তো তাসলিমা আমি জানি ও একা করে নেবো, ওকে শুধু বললাম কালকে যে করার কথা, ও বলে নিল আমি করে নেবো, কোনো অসুবিধা নেই, তো করে নেবো। তো ওই জন্য বড় একটা কাজ বললাম, একটা বড় চেঞ্জ হলো ঘরে। হারমোনিয়ামটা এখানে খুব একটা ভালো লাগছে না, ওই কর্নারে ছিল ঠিক ছিল না। কীরকম লাগলো এই চেঞ্জটা জানিও। আমার ভালো লাগে মাঝে মধ্যে চেঞ্জ করে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর মনে হয় একটা নতুন ঘরে এসেছি। আর কিছু না করেই আমি খাচ্ছি হচ্ছে এখন লেবুর জল। এর মধ্যে একটু জলজিরা, একটু নুন মিশিয়ে নিয়েছি, আর লেবুগুলো অনেকগুলো আনা হয়েছিল, সেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তো ভাবলাম লেবুর জল বানিয়ে খেয়ে নিয়ে, আমার খুব খেতে ইচ্ছে করছে। এমনি তো লেমন সোডা খাবার আমি একেবারে ভীষণ ভালোবাসি, যেগুলো ক্ষতিকর সেগুলো আমার খেতে খুব ভালো লাগে। সোডা তো নেই, জলই সই, লেবুর জলও খেতে ভালো লাগে খুব। আমাদেরকে দেখায় সেদিনকে আমরা প্রভুপাদের কলশ অভিষেকে কী পেয়েছি। দেখো এই কলশটা পেয়েছি, এটাতেই আমরা অভিষেকের জিনিস নিয়ে গিয়ে অভিষেক করেছি। দেখো কলশটা যে কীভাবে আমি ইউজ করবো আমি সেটাই বুঝতে পারছি না, কীভাবে সাজাবো। আমার ঠাকুরের ভেতরের জায়গাতে তো সাজানোর নেই অ্যাকচুয়ালি। এত সুন্দর ইস্কন মহাভিষেকের কলশ খারগারের থেকে পেয়েছি আমরা। তাছাড়া পেয়েছি হচ্ছে এখানে কিছু এই ব্যাগটার মধ্যে, যেটাও একটা খুব জুটের সুন্দর ব্যাগ, যেটা আমরা ভালো ইউজ করতে পারবো। এই ক্যালেন্ডারটা পেয়েছি, টেবিল ক্যালেন্ডার, যদিও 2024 অলমোস্ট শেষ হতে চললো, তা সেটা পেয়েছি আর কি। তো পেয়েছি হচ্ছে এই একটা, কি পেয়েছি আমি জানি না, এটা জাস্ট ওই আর কি, কি আছে ফার্দার কি আছে আর কি কৃষ্ণের উৎসব। আর হচ্ছে এই বলছে বাকিগুলো কোথায় গেল। একটা বই পেয়েছি দেবী উপদেশ, এটা আমি পড়ছিলাম কালকে। শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজজি, ওনার হচ্ছে আজকে 80th ব্যাস পূজা, মানে ওনার আছে আজকে 80th অপিয়ারেন্স ডে, সেটাও ইসকনে আজকে সেলিব্রেট হচ্ছে। তো ওনারই লেখা এটা। তো দিব্য উপদেশ মানে কী কী উপদেশ কৃষ্ণ কনসিয়াসনেসে থাকতে গেলে, সেইটা নিয়ে। আর এই ভিডিওটা শেষ করা হয়নি, তো শেষ করছি এখানে। শেষ করার জন্যই এবার ক্যামেরাটা হাতে ধরলাম এখন। এই সময় আর কি হঠাৎ করে রিয়েলাইজ করলাম এডিট করতে গিয়ে যে শেষ তো করিনি ভিডিওটা। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগছে। জন্মাষ্টমীর ভিডিওগুলো কীরকম লাগলো প্লিজ জানিও, দেখো পুরোটা দেখো। চাইলে তোমরা নেক্সট ইয়ার রেফার করতে পারো কীভাবে কী করছি না করছি, জন্মাষ্টমী মানে রিচুয়ালটা কীরকমভাবে সেলিব্রেট হয়। তো ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো আবার বলছি। আর হরে কৃষ্ণ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণ।